হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আমি শেফালি দি রান্নাঘরে। আবারও এক রেসিপি নিয়ে এসেছি, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটা পুডিং তৈরি করব। দেখুন, তার জন্য এখানে কাজু বাদাম, কিছুটা কিশমিশ, কিছুটা করম চা আর খানিকটা খেজুর কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি স্ট্রবেরি নিয়ে নিয়েছি। এগুলোকে আগে সরু সরু করে কেটে নেব। সব কিছু কেটে নিয়েছি। আর এই পুডিংয়ের জন্য নিয়ে নিয়েছি দেখুন খেজুর, স্ট্রবেরি আর কাজু কিশমিশ, আর নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি খানিকটা করম চা। এগুলো দিয়ে আজকে রেসিপিটা বানাবো, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। 500 গ্রাম জল দিয়ে দিয়েছি, জলটাকে ফুটিয়ে গরম করে নিয়েছি। এখানে আমি দিয়ে দেবো দুধ। এখানে আমি আমল দুধটা ব্যবহার করছি। এই দেখুন, এখানে আমি 3 চামচের মতন আমল দুধ দিয়ে দেব। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব। আর এখানে দিয়ে দেব আগার আগার পাউডার। এই যে এই দেখুন, এই যে 2 চামচের মতন দিয়ে দিয়েছি আগার আগার পাউডার, দিয়ে আবারও ফুটিয়ে নেব। আগার আগার পাউডারটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব মিনিট 20 মতো। তারপরে কেটে রাখা ফলগুলো এর ভেতর অ্যাড করব। এই বন্ধুরা, এখানে যে খেজুরগুলো দিয়ে দিচ্ছি, তার সঙ্গে করম চা, আর এখানে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ, আর স্ট্রবেরিগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো আমি এর সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এটাকে আমি নামিয়ে নিয়ে এসেছি। এবার একটু ঠান্ডা করে একটা বাটিতে ঢেলে দেবো। এদের একটু হাওয়াই দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার একটা বাটিতে ঢেলে নেব। এই যে এখানে একটা আইসক্রিমের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পুরোটাকে ঢেলে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, পুরোটা কিন্তু আমি একটা আইসক্রিমের বলে ঢেলে দিয়েছি। যেন আইসক্রিমের খাপ 4টে নিয়ে নিয়েছি, আর এখান থেকে আমি অল্প অল্প করে এর ভেতরে দিয়ে দিচ্ছি। 4টে আমি ভর্তি করে দিয়েছি, আর বাকিটা এখানে আমি আইসক্রিমে বলে দিয়ে দিয়েছি। সবগুলোকে আমি ফ্রিজে ঢুকে ঠান্ডা করে নেব। ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দেব। এই দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমি করে নিয়েছি। এই যে আইসক্রিমের বাটিতে 4টে নিয়ে নিয়েছি, আর এখানে আইসক্রিমে বলে বাকিটা সব ঢেলে নিয়েছি। নিয়ে এবার এগুলো সব একসঙ্গে ঠান্ডা করে নেব, ফ্রিজে রেখে দেব। দেখুন, আমি পুডিংটাকে নামিয়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু কাজু কিশমিশ, করম চা, পেস্তা বাদাম সব কিন্তু এর ভেতরে দেওয়া। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালি দির রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে জানাতে ভুলো না আজকে রেসিপিটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।